আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে চরিত্রহীন মেয়ে চেনা যায় আর কোন মেয়েরা বিয়ের আগে এবং বিয়ের পরেও অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। বউকে খুশি করতে শাড়ি, চুড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছু দরকার হয়, অথচ স্বামী কত সহজ সরল। হাজারো কষ্টের মাঝে স্ত্রীর ভালোবাসা ভরা হাসি মুখটা দেখলেই খুশি হয়ে যায়। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। তাই স্বামীকে সম্মান করুন, সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখুন। স্বামী স্ত্রীকে বলেছিলাম ফ্ল্যাটটা অনেক ছোট, মাকে গ্রামে রেখে এসো। স্বামী প্রতিশোধ নিল, ছেলেকে হোস্টেলে রেখে এসে বলে, বোঝো আমার মায়ের কেমন লাগবে। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। বিয়ের দিন দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিবরা। ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে এই ভূমিতে একমাত্র তারই রাজত্ব চলে। যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন, তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন। যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন, সুখ দিয়ে আনন্দ আপনিই দিবেন। শুধু সময় ও ধৈর্যের পরীক্ষা মাত্র। আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না, না হলে সময় তোমাকে তোমার নিজের জায়গাটা চিনিয়ে দেবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। নারীর অভিমান বুঝলে ভালোবাসার দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে। এরই মাঝে প্রিয় কিছু মানুষের মুখ চেনা হবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো। এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম হবে। যারা স্পর্শের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো, যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায়। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম। ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখলেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবু আছো আমার হৃদয় জুড়ে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না, যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভিতরে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না। সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না। এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, গালের টোলে, চোখের কাজলে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হাসো, দেখবে সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো, কারণ সে তোমায় মূল্য দিবে। চরিত্রহীন মেয়ে চেনার 8টি উপায়। নাম্বার 1, লজ্জাই নারীর ভূষণ। কিন্তু অসৎ নারী অপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান। এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। নাম্বার 2, মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়। পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজে আকৃষ্ট করতে পারে। নাম্বার 3, কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু ওই নারীকে পুরুষ সহজে বিশ্বাস করে নেয়, নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ। নানানভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছুপা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। নাম্বার 4, নানা ছুতোয় কথা বলার সুযোগ খুঁজে এই নারী। এড়িয়ে গেলে বাড়িতে চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেয়, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্যই থাকে। নাম্বার 5, বারংবার দেখা করার ফাঁক খোঁজে। সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকবে না তখন। নাম্বার 6, মাঝরাতে মেসেজ করে। রাত 1টা 2টার সময় খামোকা মেসেজ পাঠাতে থাকে।
নাম্বার 7, যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদের সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র কুমারিত্ব হারায়। নাম্বার 8, অসৎ নারী নানা উছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বশে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করে ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই। এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে।